নমস্কার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ছোট্ট পরিবার কুইজেট একাডেমিতে। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা কিছুদিন থেকে হয়তো একটা কথা শুনে আসছো যে ওটিআর ওটিআর এসএসসি ওটিআর। তো তোমরা অনেকেই হয়তো জানো না কি এই ওটিআর। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ওটিআরটা কী জিনিস, কেন এটি জরুরি, এর সুবিধা অসুবিধাগুলি কী কী, ওটিআর করতে কী কী লাগে, এবং সবথেকে জরুরি যেটা যে এই ওটিআর করার পর আমরা কি আমাদের কোনো ইনফরমেশন, কোনো ডাটাকে আপডেট করতে পারবো কি না। এরকম অনেক প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব এই ভিডিওতে। আমি তোমাদের বেশি সময় নেব না, তাই খুব অল্প কথা এবং সহজ ভাষায় আমি ওটিআর সম্পর্কে বলবো। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে, যে ওটিআরটা কী জিনিস। বন্ধুরা, ওটিআর বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন হচ্ছে এমন একটা বিশেষ নম্বর যেটা তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে একেবারেই কিন্তু সহজ করে দেয়। তুমি যখন তোমার মোবাইল নম্বর, আধার নম্বর, তোমার নাম, তোমার অ্যাড্রেস, বাবার নাম ইত্যাদি দিয়ে যখন তুমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে কমপ্লিট করবে, তখন তোমার সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিআর বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার পাঠানো হবে। এই নম্বর দিয়ে তুমি একবার লগ ইন করলেই চলবে, তোমাকে বারবার রেজিস্ট্রেশন করার দরকার নেই। মানে এতদিন যেটা আমরা করে আসছিলাম, মানে যতবার তুমি এসএসসির ফর্ম ফিল আপ করবে তোমাকে নতুন করে বারবার তোমার নাম, তোমার মোবাইল নম্বর, তোমার কাস্ট, বাবার নাম, অ্যাড্রেস ইত্যাদি দিতে হতো, সেটা কিন্তু তোমাকে এখন করতে হবে না। এর ফলে কী হচ্ছে, তোমার অনেকটা কিন্তু সময় বেঁচে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবে, এই যে নম্বর যেটা পাঠানো হবে, ওটিআর নম্বর তোমার মোবাইলে যেটা পাঠানো হবে, সেটা কিন্তু ভুলেও হারাবে না। কারণ ভবিষ্যতে তুমি যতগুলো অ্যাপ্লাই করবে এসএসসির বা যে কোনো পরীক্ষার জন্য, সেই নম্বরটা কিন্তু সেখানে লাগবে। তো সেটা কিন্তু মেক শিওর যে সেই নম্বরটা যাতে তোমার কাছে ভালো মতন করে সেভ থাকে, সেটা তুমি খাতায় লিখে রাখো বা কিছুতে লিখে রাখো বা মোবাইলে সেভ করে রাখো, কিন্তু রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এবং আমাদের দ্বিতীয় যেটা পয়েন্ট ছিল যে এই ওটিআরের কী কী উপকারিতা আছে, মানে কী কী সুবিধা আছে, এই ওটিআর করলে আমরা কী কী সুবিধা পেতে পারি। তো প্রথমত, এটা পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে কিন্তু সহজ করে তোলে। একবার রেজিস্টার করলেই আর আলাদা আলাদা করে পরিষেবার জন্য, মানে যে কোনো ফর্ম ফিল আপের জন্য তোমাকে কিন্তু এই ওটিআরটাকে পূরণ করতে হবে না। ঠিক আছে, তুমি শুধু তোমার মোবাইল নম্বর দিয়ে কেওয়াইসি করো আর বাস ওটিআর নম্বর পেয়ে যাবে। আর এই নম্বরটা তোমার একাডেমিক জীবনের জন্য স্থায়ী হয়ে থাকবে। তাই যে কোনো পরিষেবা নেওয়াই খুব সহজ হয়ে যায় কিন্তু এর ফলে। ঠিক আছে, বারবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে না, বারবার তোমাকে এই ফর্ম ফিল আপ করতে হবে না, তোমাকে ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাকে কমপ্লিট করতে হবে না। অনেকটা কিন্তু সময় বেঁচে যাচ্ছে এর ফলে। আচ্ছা বন্ধুরা, আমরা যদি এখন আমাদের 3 নম্বর পয়েন্ট আলোচনা করি, যে এই ওটিআর করতে কি কি লাগবে, তাহলে বলে রাখি যে এই ওটিআর করতে তোমাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকা চাই, এবং সেই মোবাইল নাম্বার যাতে তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে। ঠিক আছে, প্রথম। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সেই মোবাইল নাম্বার যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক। দ্বিতীয়ত, তোমার একটা ভ্যালিড আধার কার্ড লাগবে। এছাড়া তোমার যে সমস্ত এডুকেশনাল সার্টিফিকেটস আছে, যেরকম তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের, ঠিক আছে, এই সার্টিফিকেটগুলো তোমার লাগবে। এছাড়া বাবার আধার কার্ড লাগবে। বাবার আধার কার্ড এই কারণ সেখান থেকে বাবার যে নাম আছে, ঠিক আছে, বাবার যে সমস্ত ইনফরমেশন লাগতে পারে সেগুলোর জন্য বাবার একটা আধার কার্ড লাগবে, এবং সেটা যাতে ভ্যালিড থাকে, কোনো যাতে সেখানে ভুল ত্রুটি না থাকে। ঠিক আছে, এবং তোমার যে সমস্ত ডকুমেন্টগুলো দিবে সেগুলোতে যাতে কোনো ভুল না থাকে, যেরকম তোমার ধরো হচ্ছে নামের স্পেলিং হোক বা তোমার হচ্ছে অ্যাড্রেস হোক, ঠিক আছে, বাবার নামের হোক, কোনো বানান হোক, কোনো কিছু যাতে ভুল না থাকে, সঠিক ডকুমেন্ট কিন্তু সেখানে শো করাতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। এরপর যদি আমরা আমাদের 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি, যে মনে করো ওটিআরের জন্য আবেদন করার সময় আমরা কোনো রকম ভুল করলাম, সেটা আমাদের নামের স্পেলিংয়ে ভুল করতে পারি, বা মনে করো ধরো আমাদের অ্যাড্রেস দিতে কোনো ভুল করলাম, আধার নম্বরে কোনো ভুল করলাম, মোবাইল নম্বরে কোনো ভুল করলাম, বা যে কোনো ভুল যদি আমরা করে থাকি, তো এই ওটিআর প্রসেস কমপ্লিট হওয়ার পর আমরা কি সেই ভুলটাকে সংশোধন করতে পারবো, বা কোনো আমাদের ইনফরমেশন যদি আমরা আপডেট করতে চাই সেটাকে আমরা আপডেট করতে পারবো। তো অবশ্যই তোমরা পারবে। তোমরা চাইলে পরবর্তীতে অবশ্যই সেটা ঠিক করতে পারবে বা তোমরা আপডেট করতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা প্রথমবার যখন ওটিআরের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সেটা তোমাদের মোবাইল দিয়ে করো, ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে করো, বা কোনো সাইবার ক্যাফে থেকে করো, আমি তোমাদেরকে বলবো
সময় নিয়ে ধীরে সুস্থে সেটাকে ফিল করো। কোনো ভুল করার কিন্তু চেষ্টা করো না, কারণ দেখো এটা কিন্তু একটা ফিউচারের ব্যাপার, তোমাদের কেরিয়ারের ব্যাপার, ঠিক আছে? এর উপরেই তোমাদের কিন্তু আপকামিং যে কোনো এক্সাম যে কোনো কিন্তু নির্ভর করতে পারে তোমাদের এটারই উপরে। তো এটাকে আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা দেখে শুনে ধীরে সুস্থে তোমরা ফিল করো, যাতে পরবর্তীতে আর সেই পরিস্থিতি না আসে যে তোমাদেরকে সেটাকে ঠিক করতে লাগে। আর তারপরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটাকে চাইলে কারেকশন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন পরীক্ষার জন্য এই ওটিআর কমপ্লিট করা আবশ্যক। তো তোমরা হয়তো দেখেছো যে এসএসসি একটা নোটিশ রিলিজ করেছে, যেখানে এসএসসি ক্লিয়ারলি বলেছে যে এসএসসির আপকামিং যে কোনো এক্সামের জন্য এই ওটিআর প্রসেসটাকে কমপ্লিট করা জরুরি, মানে করতেই হবে। এবং তার জন্য এসএসসি একটা ডেডলাইন তোমাদেরকে দিয়েছে যে 2025 সালের মে মাসের 31 তারিখের মধ্যে সকল ক্যান্ডিডেটকে কিন্তু এই ওটিআর প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। এছাড়া বিভিন্ন রাজ্যের এক্সামগুলোতেও কিন্তু ওটিআর লাগু হতে যাচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো এই ওটিআরের গুরুত্ব কতখানা। তো তোমাদেরকে সকলকে আবার বলবো, যখন ওটিআরটা ফিল করবে তখন কিন্তু ভালো করে দেখে শুনে ওটিআরটা ফিল করবে, কোনো রকম ভুল করার চেষ্টা করবে না। তো বন্ধুরা, ওটিআর নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কীরকম লেগেছে। যদি তোমাদের কারো মনে কোনো ডাউট থেকে থাকে আমাকে সেটাও কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।